নমস্কার। তাহলে আসুন উলের ব্যাগগুলো শিখে নিন। ভালো আছে, উলের ব্যাগগুলো শিখে নিন। তা আজকে আমি উলের টিয়া পাখি ফাঁসের ব্যাগটা দেখিয়ে দেবো। এই ডিজাইনটা শিখে নিন। খুব সুন্দর লাগে, দেখুন ডিজাইনটা দেখুন, ওই ফাঁস ফাঁস করে। আরটা বলছি, পার্ট 1টা অবশ্যই দেখে নেবেন। পার্ট 1 ভিডিওর মধ্যে কিন্তু এই ব্যাগটার প্রথম শুরুটা শেখানো আছে। তাও বলছি 35টা ঘর নিয়ে আমি এক কাটা সোজা, এক কাটা উল্টো, সোজা উল্টো, সোজা উল্টো করে সোজা করে ফাঁস ফাঁস ডিজাইনটা হয়। এইভাবে করেছিলাম, এইভাবে 5 লাইন করলাম। দিয়ে আবার 5 লাইন বানানো, ডিজাইনটা করার পরে ফাঁস ফাঁসটা করার পরে আবার 5 লাইন বানানোর পর 6 লাইনে উল্টো কাটা হবে, 6 লাইনে সোজা বুনে এই ফাঁস ফাঁস ডিজাইনটা করতে হয়। তা পার্ট 1টা দেখে নেবে, সুবিধা হবে তোমাদের, নাহলে বুঝতে পারবে না। আর এটা পার্ট 2। আর পার্ট 3টায় আমি এই ব্যাগটা পুরো কমপ্লিট দেখিয়ে দেবো। পার্ট 3টা, এটা পার্ট 2। এইভাবে আমি দেখুন এই ব্যাগটা বানাচ্ছি এবং 2টো পার্ট বানাতে হবে। এটা একটা পার্ট বানাচ্ছি, আর একটা সেম এই সাইজই পার্ট বানিয়ে নিতে হবে। মানে 35টা ঘর করে আবার যতটা এটা বানাচ্ছি ততটা অবধি বানাতে হবে। 2টো পার্ট বানাতে হবে। নেক্সট ভিডিওতে আমি 2টো পার্ট কীভাবে জুড়ে হ্যান্ডেল করে পার্স বানানো কমপ্লিট হয় সেটা দেখিয়ে দেবো। ব্যাগটা দেখিয়ে দেবো। তা আসুন এইভাবে ব্যাগটা বানান। যারা উল্টো বানাচ্ছে, এখানে এক কাটা উল্টো, এক কাটা সোজা, এক কাটা উল্টো, এক কাটা সোজা, এক কাটা উল্টো, এক কাটা সোজা, আর উল্টো কাটে সোজা করে ডিজাইনটা, মোট 6 কাটে ডিজাইনটা হয়। কেমন? এভাবে এক কাটা সোজা আর এক কাটা উল্টো বানিয়ে নিচ্ছি আমি। ডিজাইনটা দেখিয়ে দেবো, আবার আপনাদের ফাঁস ফাঁসটা দেখিয়ে দেবো। এই দেখুন ডিজাইনটা, এই ফাঁস ফাঁস করে 6টা করতে হয়। এইভাবে সোজা করতে হয়, উল্টো কাটায় সোজা করে ডিজাইনটা। তো এইভাবে ডিজাইনটা করুন। এই ডিজাইনটা কী করছে দেখুন, উল্টো কাটায় সোজা করে নিতে হয়, সোজা বুনে তারপরে ফাঁসটা করতে হয়। কেমন? এই 1 2 3 4 5 6 6বার করে করছে। 6বার এই গোছ করে ধরছি, এইভাবে সোজা পুরো ঘরগুলো সোজা। এটা মোট 2 গোলা উল লাগলো, মানে 2 গোলা উলের কাজ হচ্ছে। একটা পার্ট করতে প্রায় 2 গোলা লাগে। এইভাবে সোজা বুনতে হয়। দেখুন এই সব ঘরগুলো নিয়ে আবার দেখুন এই সোজা, আবার দেখুন 6টা ঘর নেব। এই 1 2 3 4 5 6, 6বার নিয়ে এইভাবে সোজা বুনে নিতে হয়, সোজা বুনে নিতে হয়। উলটা কিন্তু অনেক খুলে নেবেন, অনেক উল লাগে, উলটা অনেকটা খুলে নেবেন। ফাঁস ফাঁস করলে উলটা বেশি লাগে সেই লাইনটায়। দেখতে কিন্তু খুব ভালো লাগে এগুলো ব্যাগগুলো বানান। যারা সাদা দিয়ে বানান পুরো তুলো তুলো লাগে, দেখতে পুরো তুলোর ব্যাগ মনে হবে।
উলটা বেশি করে খুলে নিতে হয়, কেমন? যখন ডিজাইনটা করবেন ফার্স্টে উলটা অনেকটা খুলে নেবেন। উল্টো কাটে সোজা সোজা বানাচ্ছে। হ্যাঁ, আমার নাম মিলি, বুঝতে পেরেছেন? এইভাবে দেখুন ফাঁস ফাঁস করতে হয়। এই ব্যাগটা করতে তো আমার ভীষণ ভালো লাগছে, দেখতে এত ভালো হচ্ছে না কি বলবো। তো এইভাবে দুটো পার্ট বানিয়ে নিতে হয়। দেখুন এইটা আমি ফাঁসটা করি, আমি এক কাটা সোজা, এক কাটা উল্টো, এক কাটা সোজা, এক কাটা উল্টো দিয়ে সোজা কাটায় আমি ঘরটা মারা দেখিয়ে দেবো, এই অবধি দেখিয়ে দেবো। তারপরে দুটো পার্ট করে সামনে ভিডিওতে পার্ট 3-তে ব্যাগটা কমপ্লিট শিখিয়ে দেবো। এটা হচ্ছে পার্ট 2। আর বারবার বলছি পার্ট 1টারও দেখে নিও, নাহলে বুঝতে পারবে না শুরুটায় কী করেছি। তাহলে তোমাদের সুবিধা হবে। যারা সত্যি যারা ব্যাগটা করতে চাও তারা কিন্তু পার্ট 1 ভিডিওটা অবশ্যই দেখো, না পার্ট 2টা দেখে বুঝতে পারবে না। দেখবি উলেন ব্যাগ পার্ট 1 বলে আছে ভিডিওটা। দেখুন কি সুন্দর লাগছে। এই কাটাটা শেষ হয়ে, ডিজাইনে কাটা শেষ হয়ে গেল। তারপরের লাইনটা উল্টো কাটাটায়, পরের লাইনটা এটা উল্টো কাটা হচ্ছে, সোজা কাটায় সব সোজা বুনতে হবে। দেখি আস্তে আস্তে বুনতে হবে, হ্যাঁ, একদম তাড়াহুড়ো করলে হবে না এই লাইনটায়। হ্যাঁ, অনেকগুলো ঘর নিয়ে বোনা তো। এইভাবে ডিজাইনটা হয়ে গেল। এবার দেখুন, এবার ডিজাইনটা কি সুন্দর লাগে, দেখুন হলে কি সুন্দর লাগে। এইভাবে আপনি যত বড় করতে পারেন, আমি আর বড় করবো না, আমি 5 লাইনই কমপ্লিট করব। আপনারা আরও বড় করলে আবার তাহলে 1 লাইন সোজা, 1 লাইন উল্টো, 1 লাইন সোজা, 1 লাইন উল্টো, 1 লাইন সোজা, আবার উল্টো করে ফাঁসটা হতো। হ্যাঁ, উল্টো করে 6 লাইনে হয়, 5 লাইন বোনার পর 6 লাইনে ডিজাইনটা হয়। তা আমি আর ডিজাইন দেবো না, তা আমি এইটাই ঝালা সোজা বানাবো, উল্টো বানাবো, সোজা বানাবো, উল্টো, তারপর সোজা কাটে আমি ঘরটা মেরে দেবো। এটা এই পার্টটা কমপ্লিট করবো। হ্যাঁ, দেখুন সাবধানে বুনতে হয়, কেমন? একদম তাড়াহুড়ো করবে না, কারণ এতগুলো ঘর নিয়ে সোজা বানানো, আর বোনার পর নিচটা না টেনে নিতে হয়। এই উলের ফাঁসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই 4টে-5টে বুনে নেন, বুনে এবার এই হাত দিয়ে টেনে নেবেন, এমন করে টানলে তবে টাইট হয়, না এরকম লুজ লুজ থাকে। এইভাবে বানিয়ে নিন, আলগা আলগা করে বানাবেন, একদম চাপ দেবেন, চাপ দিলে না হুশ করে এই উলটা খুলে যেতে পারে, মানে ফাঁসের উলটা। ওই জন্য খুব সাবধানে সোজাটা বানাবেন। হ্যাঁ, আলগা আলগা করে বুনবেন, আস্তে, মানে কোনো চাপ দেবে না, ঘরগুলো একটু লুজ, এইদিকে হুশ করে বেশি উঠে না যায় আর কি বলতে চাইছি। কাটার ঘরটা একটু টানা নিলে উঠে গেলে নিচের ঘরগুলো খুলে যেতে পারে আর কি। ওই জন্য একটু আস্তে আস্তে বানাতে হবে, বানিয়ে নিচটা টেনে দেবেন, নিচটা টানা পরে টাইট হয়ে যাবে। টেনে দেবে, এইভাবে টেনে দেবেন, টানলে টাইট হয়ে গেলে আর প্রবলেম নেই, কেমন? আর খোলার ঝামেলা নেই। এইভাবে টেনে নেবেন, খুব আস্তে আস্তে বানাবেন সোজাটা, এতগুলো ঘর তো। এই টেনে নেবেন, বানানো হলে টেনে নিলেই ফাঁস হয়ে যায়, তো টাইট হয়ে যায়। এইটাই বুনে নিয়ে এই টেনে নেবেন একটাই, এবার টেনে টেনে করবেন। হ্যাঁ, এই লাইনটা যে একটুখানি সাবধানে করতে হয়। তারপর আবার এক লাইন সোজা, 1 লাইন উল্টো করে 6 লাইন করার পর আবার ডিজাইনটা হয়। তো আমি আর ডিজাইনটা দেবো না, এইটুকুনি কমপ্লিট করব। আমি ঘর মারাটা দেখিয়ে দেবো আপনাদেরকে, দেখে নেবেন কীভাবে ঘরটা মারবো। এই পার্টটা কমপ্লিট করব।
ভালো করে দেখুন, ঠিক পারবেন। কোনো জিনিসই কঠিন না, দেখলে দেখতে কঠিন লাগে, আপনারা তৈরি করুন, ঠিক পারবেন। খুব সাবধানে বানাতে হয়, বানানো হয়ে গেলে টেনে নিতে হয় ফাঁসগুলো, এইভাবে টেনে নেবে না। দেখুন বানানো হয়ে গেল। এরপরে আর কোনো ঝামেলা নেই। এই লাইনটা একটুখানি বুঝে বুঝে বানাতে হয়, আস্তে আস্তে করে, কারণ এতগুলো ঘর থাকে তো, এই জন্য 6টা ঘরের সোজা বানাতে হয় তো। এবার এক লাইন উল্টো, এক লাইন সোজা, উল্টো কাটে উল্টো, সোজা কাটে সোজা, পুরো লাইনটা উল্টো বানিয়ে নিন। এবার উল্টো বানিয়ে নিন, এই লাইনটা পুরো উল্টো, এটা পুরোটা উল্টো হবে। দেখুন হয়ে গেছে, পুরো লাইনটা উল্টো হয়ে গেছে। এবার তারপরটা পুরো লাইনটা সোজা হবে। পুরো লাইনটা সোজা হবে। এবার সোজা করবো, তারপরে উল্টো বানিয়ে তারপরে সোজাটা আমি ঘরটা মারা দেখিয়ে দেবো। আমি এটা কমপ্লিট করে দেবো, আর বেশিক্ষণ বানাবো না, আর ডিজাইনটা করবো না, ঘরটা মেরে দেবো। এইটুকুনি ব্যাগটা করবো আমি, এই সাইজটাই। এটা সোজা বানাচ্ছি, পুরো লাইনটা সোজা বানিয়ে নিন। দেখুন পুরো সোজা হয়ে গেল। এরপরে উল্টো বানাবো, তারপর সোজা কাটে ডিজাইনটা ঘর মারা দেখিয়ে দেবো। এটা উল্টো বানাবো, এবার সোজা কাটে ঘর মারা দেখিয়ে দেবো। এইটুকুনি আমি ব্যাগটা করবো, আর করবো না। এই যে ফাঁস পায়ের ডিজাইন দিতাম, তাহলে উল্টো করতাম, সোজা করতাম, তারপরে উল্টো কাটে আবার সোজা বলে ডিজাইনটা ফাঁস পাটা হতো। আর ফাঁস দেবো না, আমি ঘর মেরে দেবো। তার সঙ্গে ঘর মারাটা শিখে নিন। আসুন তাহলে ঘর মারাটা শিখে নিন, উল্টো বানানো। এবার সোজা কাটায় ঘর মারাবো, এইটুকু বানাবো। সোজা কাটায় ঘরটা আমি ঘর কীভাবে মারতে হয় দেখে নিন। যারা ঘর মারতে জানেন তারা তো অবশ্যই পারবেন, যারা জানেন না তারা শিখে নিন। এইভাবে ঘর মারতে হয়, পিছনের ঘরটাকে টেনে ফেলে দিতে হয়। আবার এরকম সোজা দিয়ে বুনে নিতে হয়, দিয়ে পিছনের ঘরটাকে সামনের ঘরকে ডিঙ্কে ফেলে দিতে হয়। এটাই ঘর মারা। কোন ছোটোবেলায় শিখেছিলাম ঘর মারাটা, তাই মনে আছে। কারণ কাটার কাজটা আমি বেশি করি না, আমি কুরুশের কাজটাই করি, কিন্তু মনে আছে আমার সবই। কারণ ছোটোবেলায় এত আমি উলকাটা ভালোবাসতাম। উলকাটাতে অনেক কিছু সোয়েটার বানিয়েছি, জ্যাকেট বানিয়েছি,
স্কিভি বলে এক ধরনের স্কিভি বলতো, এখন তো সব উঠে গেছে, বলতো স্কিভি। আমি স্কিভি বানিয়েছি, দুটো সোজা দুটো উল্টো করে রিপ করতাম, অনেকটা চড়া রিপ করতাম, তো বকুল ফুল ডিজাইন করেছিলাম, কী সুন্দর ভি গলা করেছিলাম, গলার মধ্যেখানে সেফটিন লাগিয়ে নিতাম। এখন কিন্তু ভি গলা ভুলে গেছি, হ্যাঁ আমার একদম মনে নেই কীভাবে ভি গলাটা করেছি। গোল গলা পারবো, ভি গলাটা আমার একদম মনে নেই। তা আগে পুরো মনে আছে সেফটিন দিয়ে মধ্যেখানে ঘরটা রাখতাম, একটু ঝামেলা হতো হয়তো, আমি তখন নেশাই করতাম, তো ভি গলা স্কিভি বানিয়েছিলাম, উল কাটায় 9 নম্বর কাটা বানিয়েছিলাম। এভাবে ঘর মারতে হয়, যারা জানেন তারা তো তারা পারবেন, এইভাবে ঘরটা মেরে নেবেন, যারা জানেন না আমার কাছে শিখে নিন, ভালো করে প্র্যাকটিস করে ঠিকই পারবে। এই যে ঘর মারা হয়ে গেছে, এই অবধি আমি পাটটা করলাম, আর একটা পাট এই সাইজই করে নিতে হবে। 35টা ঘর নিয়েছি, ঘর নিয়ে এভাবে 5 বার ফাঁস ফাঁস করেছি, এটা 5 বার ফাঁস ফাঁস হয়েছে, কেমন 35টা ঘর নিয়ে ঝাড়া 5 কাটার সোজা উল্টো করতে হয়, উল্টো কাটায় 6 নম্বর কাটা হয়, উল্টো কাটায় সোজা করে ফাঁস ফাঁস হয়, আবার 5 লাইন বানানোর পর আবার 6 নম্বরে ফাঁস ফাঁস হয়, এভাবে 5 লাইন আমি ফাঁস ফাঁস করেছি, 5 বার। ঘর মারা হয়ে গেল, ঘর মারা হয়ে গেল। এবার কাঁচি দিয়ে কেটে নিতে হবে উলটা দিয়ে, তারপরে উলটা এই মধ্যখানে ঢুকিয়ে ফাঁস করে দিতে হবে। হয়ে গেল একটা ব্যাগের একটা পার্ট, একটা সাইড। এবার দুটো পার্ট করতে হবে, একটা পার্ট হয়ে গেল, সেম এই সাইজই আর একটা পার্ট করতে হবে, 35টা ঘর করে এত অবধি বানিয়ে নেবো। নেক্সট ভিডিওতে আমি পার্ট 3 ভিডিও দেবো, তখন আমি এই ব্যাগটা কমপ্লিট দেখে দেবো। তোমরা এইভাবে প্র্যাকটিস করো, আর পার্ট 1 ভিডিওটা অবশ্যই শিখে দেখে নিও, নাহলে এটাকে বুঝতে হতে পারবে না, তো তোমাদেরই সুবিধা হবে। তাই বারবার বলছি পার্ট 1 ভিডিও থেকেও দেখুন 2 গলা উল লেগেছে, এইটুকু বেঁচেছে, এইটুকু করতে 2 গলা উল লাগলো, এইটুকুনি বাঁচলো, তাই বলে দিচ্ছি, পুরো 2 গলা লাগেনি, একটু কম লাগলো তাহলে। এইভাবে তাহলে দুটো পার্ট বানিয়ে নিতে হবে, তা 2 2 4 গলা লাগবে, আর 1 গলা উলে হ্যান্ডেল হয়ে যাবে, 5 গলা উলে ব্যাগটা কমপ্লিট হয়ে যাচ্ছে, কেমন। তাই আমি আর একটা পার্ট বানিয়ে দেবো নেক্সট ভিডিওতে, দুটো পার্ট করে হ্যান্ডেল করে দেখিয়ে দেবো ব্যাগটা কমপ্লিট। টাটা, রাখছি।